এখন দ্বিতীয় ঘটনা আসলে আমি বলি আমার সাথে যেটা হয়েছিল। আমার সাথে মোটামুটি দুই একটা হয়েছে, যেটা আসলে খুবই মর্মান্তিক আর খুবই হতাশাজনক, এবং টিকটিকিটা আসলে বলছে। তাহলে আপনারা আসলে বা গেস করতে পারছেন আসলে কোনটা আমি বলতে চাচ্ছি, যেটা আমার লাইফে সব থেকে মর্মান্তিক আর পেইনফুল, যেটা বাস্তব আমি নিজে ফেস করেছিলাম গাইস। আমার সাথে বাস্তব যেটা হয়েছিল সেটাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো এটা আসলে প্লিজ মন দিয়ে আপনারা শুনবেন। আমি থাকি হচ্ছে যাত্রাবাড়ি, কাজিরগাঁও, চাঁদনি মাঠ, ঢাকা ড্যামরা রোড থেকে এদিকে। তো এটা সাল ছিল 2014 সাল মেবি। তো রাত ছিল আপনার 11টা বা 10:30 এরকম সময় ছিল। তো আমার বাসা থেকে একটা গল্লি ছিল, ওটাকে আমরা এসি গল্লি বলি। একটা চাঁদনি মাঠ, ওখানে একটা পানি ফ্যাক্টরির গল্লি বা পানি ফ্যাক্টরি নিয়ে, পানি ফ্যাক্টরি যে বিল্ডিংটা ওটাকে নিয়ে আসলে যেটা বলার ওটাই হলো মূল প্রবলেম। তো ওই বিল্ডিং এর ওখানে একটা চিপা গল্লি ছিল বা একটা রোড ছিল, ওটাকে আমরা অনেকে এসি গল্লি বলতাম বা পানি ফ্যাক্টরি গল্লি বলতাম। ওটা থেকে সোজাসুজি আপনার যাওয়া যেত, মানে মহল্লার ভিতরে যে গল্লিগুলো থাকে। তো ওই পানি ফ্যাক্টরির সামনে একটা মুদি দোকান আছে। এখানে একটা ভদ্রলোকের নাম হলো রাসেল ভাই, খুবই ভালো মানুষ। হ্যাঁ, খুবই ভালো মানুষ। আজকে যদি রাসেল ভাই আমার কথাগুলো শোনেন তো ভালো লাগবে। আর রাসেল ভাইকে যদি চাঁদনি মার্কেট কেউ চিনে থাকেন অবশ্যই বলবেন, উনি খুবই একটা মজার মানুষ। তো সরি, সময় নষ্ট না করে সরাসরি আপনার কথায় চলে যাই। তো দোকানের সামনে আমি রাসেল ভাইয়ের সাথে কথা বলছিলাম, হঠাৎ করে আমার ওই গল্লির শেষ মাথার দিকে চোখ চলে যায়। আমি তখন দেখছিলাম একটি ছোট মেয়ে। মেয়েটার বয়স হবে মেবি 5 থেকে 6 বছর। মেয়েটি ছিল আপনার একটা লাল বা সবুজ কালার একটা যে ছোট প্যান্ট থাকে না, হাফ প্যান্ট, ওই রকম কিছু একটা পরা ছিল। আর ওই মেয়েটির কোলে আর একটা ধরেন 1 বছর বা 1.5 বছর একটা বাচ্চা ছেলে ছিল। সে বাচ্চা ছেলেটা টোটালি উলঙ্গ ছিল, কোনো পোশাক ছিল না। তো আমার এতটুকু এখন পর্যন্ত মনে আছে। তো মেয়েটা যখন গলির মাথা থেকে দৌড়ে বাচ্চাটাকে নিয়ে আসতেছে, তখন আমি ওই একটু সামনের দিকে আগাই। তখন মেয়েটার আমি হাতটাকে সুন্দর করে ধরে আমি জিজ্ঞেস করি, এই মেয়ে, তুমি এরকম ভাবে দৌড়ে আসতেছে কেন? ওই বাচ্চাটা যদি পড়ে যায়? তখন মেয়েটা আমাকে খুব ভয়াবহ ভাবে বলতেছে, মানে একটু আতঙ্ক ভয় পাইলে যেভাবে বলে যে, আঙ্কেল আঙ্কেল, আমারে কে জানি কুত্তা হয়ে ভয় দেখাইতেছে। মানে কথাটা এরকমই বলছিল। তা আমি মনে করছি যে কুকুর দিয়ে হয়তো বা কেউ ওকে ভয় দেখাচ্ছে, বাট আমি পোলাপাইন দিকে আর এইটা আমলে নিই নাই। তাই আমি বলছি হয়তো বা কুকুর হয়ে আবার কেমনে ভয় দেখায়, তো এটারও একটা লজিক আছে কথাটা বলার, একটু পরে শুনতে পারবেন। তো আমি বলছি চলো চলো দেখি তোমার কুকুর দিয়ে কে ভয় দেখায়, যেহেতু আমি এলাকায় থাকতাম। আর আমার একটা বদ অভ্যাস ছিল কি, আমি আসলে একটু মেজাজ খারাপ হইলে বকাবাজি করতাম। এটা আসলে একটু বদমেজাজ, তো এটা খুব খারাপ জিনিস। তো আমিও ঠিক ওভাবেই মেয়েটার হাত ধরে নিয়ে, তো পানি ফ্যাক্টরির ওখানে মাঝামাঝি যেতে একটা বট গাছ ছিল, ছোট্ট একটা ওয়ালের ভিতরে হয় না, ওয়ালের ভিতরে গলির ভিতরে থেকে একটা বট গাছ আপনার হয়েছিল, শিকড় বাকড় দিয়ে উপর থেকে বা নিচ থেকে এরকম একটা সংযোগ ছিল। তো গাছটা এখন আর নেই। তো ওই গাছ বরাবর যখন যাই, তখন আমি আমার শরীরটা কেমন জানি একটু ভার ভার, কেমন একটু একটু মানে একটু অদ্ভুত একটা ফিলিংস আমি ফিল করলাম, যে আমার পশমগুলো কেমন জানি শরীরে একটা ভার ভার অনুভব করছি। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো আমি আর এটা আমলে নেই নি, কারণ কখনো আমার সাথে কখনো কিছু এইখানে হয় না। তো এটা নিয়ে আমি কেন আমলে নিব? তা আমি আমি খুব বাজেভাবে, খুব খারাপভাবে আমি ওকে গালাগালি দিতে দিতে, ওই গলি থেকে আমি হয়তো বা কে নাকি ভয় দেখাইছে, আমি গালাগালি দিতে দিতে মেয়েটাকে সুন্দর করে আমি গলির মাথা পর্যন্ত যখন নিয়ে যাই, মেয়েটা কি করলো, মানে হাতটা ছাড়তে দেরি সে দৌড়ে চলে গেল। তা আমি তো ভাবলাম যে আসলে মেয়েটা অনেক ভয় পাইছে, কেউ হয়তো বা তাকে কুকুর দিয়ে ভয় দেখাইছে। তো আমি বলছি যাই হোক, আমি আবার চলে যাই, আবারও সেম ওই মেয়েটাকে আগে দেওয়ার পথে আবারও বকতে বকতে চলে যাই। তো যাই হোক, বকতে বকতে চলে আমি সোজা চলে যাই বাসায়। বাসায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। আর এখনই হবে আসুন আমার সাথে যা হয়েছে। আমি চাই আমার কোনো সত্যি সত্য যাতে না হয়। আমি একটু ইমোশনাল হয়ে গেছি, ঘটনাটা খুবই পেইনফুল, খুবই পেইন। আমি আমার লাইফে যা পেইন ফেস করছি যাতে কারোর সাথে কখনো না হয়। মানে আপনার ঘুমানোর পরেই আপনার হ্যাঁ, সাথে এটা আমার সাথে ঘটতেছে। যা হয়েছে আমি এটা আচ্ছা, আচ্ছা। আজকে সবাইকে বলতে যাচ্ছি। হ্যাঁ, আমি তখন সময়টা ছিল আপনার কোরবানি ঈদের হয়তো বা 2-3 দিন আগে। আচ্ছা, আচ্ছা। 2-3 দিন আগে। তো এখন আমি বলছি যে আমি রাত্রে শুয়ে পড়ি। আমি স্বপ্নে দেখি যে আমাকে একজন শ্যাডো টাইপের একটা লোক ওই পানি ফ্যাক্টরির বিল্ডিংটায় আমাকে কে জানি সিঁড়ি দিয়ে ছাদের চিলিগুড়া উঠাচ্ছে, মানে আমি ছাদে প্রবেশ করছি। আচ্ছা, আচ্ছা। তো যখন আমি ছাদে যাই, কে যেন আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে সহকারে শুনবেন আমি কি বলতে চাচ্ছি। যখন আমাকে ছাদে নিয়ে যায়, তখন আমাকে আমার সাথে একজন লোক ছিল, মানে শ্যাডো, তার কোনো চেহারা বিকৃতি নাই। আমাকে ছাদে যখন নিয়ে যায়, রশি দিয়ে রশি দিয়ে উল্টা উল্টা ভাবে মানুষকে গলা যেভাবে ছিলে ফেলে,
মানে পুরা শরীরে চামড়া নাই, পুরা শরীরে চামড়া নাই, মানে ফেসটা বোঝা যাচ্ছে। আপনি দেখতে পারেন অবশ্যই আমার এখন স্পষ্ট মনে আছে, আমি আল্লাহ পাক জানে যে আসলে আমি কেন দেখলাম, কি কারণে দেখাইলো আমার এখন আমি বলতে পারি না। তো হ্যাঁ, ছাদের ভিতরে আমি দেখছি যে মানুষকে 3-4 জন মানুষকে এবং উল্টা ভাবে লটকিয়ে দিয়ে চামড়া পুরা মানে ছুলে ফেলাইছে। ওভাবে দেখলেও হয়তো ওই চামড়া ছোলা শরীরে তারা চাবুক দিয়ে ইচ্ছা মতো বাড়ি মারতেছে। আর যখনই বাড়ি মারতেছে মানুষের আকুতি কিকুতি মিনতি কেমন তো বুঝেন, সেটা তো আর ভাঙায় বলতে হয় না। হ্যাঁ। তো আমি ওটা দেখে একটু অবাক হই। আমি তো স্বপ্নই দেখছি, আমার তত আর কোনো সেন্স নাই। আমি মানে যেটা আমি দেখছি ওইটাই আমি আপনাদেরকে বিবরণ করছি। তো লোকটা আমার হাত ধরে বলছে যে আসেন আসেন, আমাকে ঠিক ছাদের পূর্ব দিকে নিয়ে যায়। আমার আমার বাসার থেকে পূর্ব পশ্চিম যেদিকে, আমি আমার বাসার পূর্ব দিকে আমাকে নিয়ে যায়। মানে পূর্ব দিকে যে মুদি দোকানে যে রাসেলের দোকানটা বলছিলাম, ওই একবার পূর্ব দিকে ওই দোকানটার সাথে অ্যাডজাস্ট, মানে সামনাসামনি এক কথায়। আচ্ছা আচ্ছা আমাকে ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পরে হিন্দুরা যেভাবে কাঁসা থালে ভাত খায়, হ্যাঁ, হ্যাঁ। ওরকম করে আমার সাথে আরো 3 জন লোক ছিল। মানে মানে 3-4 জন এরকম ছিল, যে এই সাইডে 2 জন, এই সাইডে 2 জন মেবি। এখন তারা খাচ্ছে কি দেখছি কি, তাদের খাওন দেখে মানে আমি তো অবাক। আল্লাহর কসম করে বলছি, বা আমি জমিনের ভিতরে দাঁড়ায় আছি, একটা কথা আমি বানায় বলছি না, আল্লাহ কেন দেখাইছে আমি জানি না। আমি দেখছি যে ওই লোকগুলোকে পুষ, রক্ত, মানে এরকম টাইপের খাবার দাবার সব তাদেরকে নোংরা দিয়েছে। খাবার তারা দাবার আসলে না বানিয়েছে। খেয়ে ওই খাবারের দিকে বসে চেয়ে আছে। আর আমাকে, আমি যেখানে বসবো বা আমাকে যেখানে খাবার দিতে মানে দিয়েছে, আমিও দেখতে পাচ্ছি যে আমার সামনে ওই 2 জন তো এই সাইডে 2 জন, এই সাইডে 2 জন, মাঝখানে যে গ্যাপটা, ওখানে আমাকে বলার জন্য বলছে। আমার সামনে দেখতেছি কি পোলাও, মানে সব ভিআইপি খাওয়ান, আচ্ছা আচ্ছা আচ্ছা। চিকেন পোলাও। আমরা যা আমাদের যুগে আমরা ভালো ভালো আমাদের খাবার সমাজে, আপনাদের হ্যাঁ, মোরগ roast পোলাও এটা বা সেটা। রোস্ট, মানে সব ভালো ভালো খাবার দিয়ে পুরো সাজানো। আচ্ছা। আমি অ্যাকচুয়ালি খাবার খেতে গেলে কম বেশি মনে থাকলেও আমি বিসমিল্লাহ বলে খাই, ভুলে গেলে সেটা আলাদা হিসাব। যে খাবার আমারটা মানে পুরো ভিআইপি অবস্থায়, আমাকে যখন বলছে যে বসেন আপনি খান, তা আমিও হুট করে স্বাভাবিকভাবে বসে, এত খাবার দেখে আসলে আমি একটু ভোজন রসিক। আচ্ছা, তখন আমি আসলে কি অত কিছু সাত পাঁচ চিন্তা করি নাই। আমি তখন রানিং এ বসে পড়ি, বিসমিল্লাহ বলি নাই, হাত ধুইছে কি তাও খেয়াল নাই, আমি রানিং এ খাওয়া শুরু করি। খাওয়া শুরু করুন। জাস্ট এতটুকুই আমার মনে আছে। মজা তো সাজা তো সকাল থেকে শুরু হয়েছে, তাই না? রাত্রে তো মজা ছিল। সকালে ঘুম থেকে উঠছি, দাঁত ব্রাশ করছি বরাবরের মতো, খালি পেটে পানি খেয়েছি, হ্যাঁ এটাও খাই, সমস্যা নাই। আম্মা বলছে যে তরকারি নাই, ভাত খাবি কি দিয়ে? আমি বলছি তাহলে এক কাম করে ডিম ভাজো, ডিম ভাজা আমি পছন্দ করি, যে আমি ডিম দিয়ে ভাত খাবো। মা তখন ডিম ভেজে দেয়, আমি ভাত খাওয়ার জন্য প্রস্তুতি নিই। আমি ডিম দিয়ে লবণ দিয়ে মেখে, মানে ডিম দিয়ে প্রথম বেলাটা আসলে খাই। যখন আমি গিলে ফেলি না, মনে হচ্ছে কেউ যেন গরম কয়লা আমার মুখ থেকে ভরে দিয়েছে ভাই। মানে ছিটতে ছিটতে হঠাৎ আপনি ছিটতে ভাত ছিটতে, খেলেন আর হ্যাঁ। গরম লাগতেছে আপনার কাছে। মানে আমার কাছে যখন গিলা ফেলি না, আমার এখান থেকে ছিটতে ছিটতে মানে পুরো আমার, আমি পেট আপনাকে পর্যন্ত বলতে মানে পারবো সব না, মনে ছিঁড়ে- হচ্ছে কি ছিঁড়ে আমার কি যাচ্ছে। একটা চাকু দিয়া আর এখানে মাছ- ফাটতে 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 আমাকে নিয়ে এরকম নিয়ে, যাচ্ছে। মানে আমি যে ব্যথাটা অনুভব বা যে ফিলিংসটা আমি তখন পাইছিলাম, মানে এতটা মারাত্মক লেভেলের পেইনফুল। আমি অবাক হয়ে কি বলবো কি করব, মানে দিশা পাইতাছি না যে আমি কি হইলো, আমার কি হয়ে গেল। আচ্ছা আচ্ছা। গ্যাসের সমস্যা। আমি মায়েরা বলতেছিলাম আমি খাবো না, আমার এক লানা খাওয়ার পর আমি দ্বিতীয় লানা আসলে সাহস করতেছি না যে খাওয়াটা ঠিক হবে কিনা। মানে আমি একটু ভয় পেয়ে গেছি, আচ্ছা, আতঙ্কে আচ্ছা, পড়ে আচ্ছা। গেছি। তখন আমি হঠাৎ আপনার সাথে কি? হঠাৎ, এখন আপনি খাইলেন, আপনাকে মনে হচ্ছে কি জানি ছুরি দিয়ে পার দিয়ে একবার এই পর্যন্ত নামাই ফেলতেছে, তখন আপনি দ্বিতীয় লাইন আসলে কিভাবে খাবেন আমার বুঝে আসে না। তখন মনে করেন যে আমি দ্বিতীয় লাইনে খাওয়ার সাহস পাই না। আম্মাকে বলছি আম্মা আমার তো মনে হয় এই যে খাওয়ার পরে ব্যথা করতে, বুকে গলাতে ব্যথা করতে করতে নামতেছে। মা কয় ভাজা পোড়া খাবি, হয়তো গ্যাস্ট্রিক করছে, গ্যাসের ট্যাবলেট খা তারপরে খা। ব্যাস, মা একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিল 20 পাওয়ারের। আমি ওইটা খাইয়া একটু ওয়েট করে দ্বিতীয়বারের মতো প্রস্তুতি নিয়ে খাওয়ার, সেম খাইতে পারি না। একটা নেওয়ার পরে ওরকম আবারও মানে হ্যাঁ আবারও একটা নেওয়ার পরে তখন আরো ডিম ডুম দেওয়ার সময় না, খালি কোনো রকম কটা ভাত নিয়ে চেষ্টা করছিলাম যে ব্যথা আছে কিনা। হ্যাঁ সেম ব্যথা আছে, আমি ফুল পেইনের ভিতরে আছি, আমি আর ভাতই খাওয়ার সাহস করলাম না। এখন আমি কি করবো দিশা পাইতাছি না। মারও আর কিছু পেইনলে কিছু বললাম না যে এটা কি হয়েছে না হয়েছে। আমার যে স্বপ্নে দেখছি এত কিছু, ওটাও আমি পরে বলতেছি আপনারে। আমি গেলাম ডাক্তারের ধরনের মহল্লায় যে ফার্মেসি থাকে না, ওইখানে যে বললাম ভাই আমার এই খাওয়ার পরে এমন খাইতে পারি না, আমার ব্যথা করে। গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা। দিল একটা সিরাপ ভাই, ওই যে তরল যে সিরাপগুলো আছে না, জি ওইগুলা দিল আমার, গ্যাস্ট্রিকের যে তরল সিরাপগুলো ওইগুলা দিল, 2 চামচ করে খাবে। তা আমিও ব্যাস 2 চামচ করে খাওয়ার পরে একটু ওয়েট করলাম যে গ্যাস্ট্রিকের প্রবলেম করে কিনা।
তো আবারও সেম খাওয়ার জন্য চেষ্টা করলাম, তখন আর ভাত না, যে কোনো কিছু পানি বাদে যে কোনো কিছু আমি খাইতে গেলে আমার ব্যথা করে। হ্যাঁ, এখন আমার যে কোনো কিছু খাইলে ব্যথা করে, তখন আমি চেষ্টা করলাম যে আমার ব্যথা, তখন মানে ওই একদিন পার হয়ে গেল। রাত্রেবেলা মায়ে খাইতে দিল, আমি আর খাওয়ার সাহস করলাম না। মায়ের গায়ে গ্যাস্ট্রিকের সমস্যা, কি খাইছিস না খাইছিস, পরে মায়ের জোরে জোরে করে খাইতে পারে নাই। তো আমি আবার জিদ করে কি করলাম, গ্যাসের সিরাপের পুরো সিরাপটি মানে পুরো গিলে খাইয়ে ফেললাম, আচ্ছা আচ্ছা। যেটা আমার গ্যাস যদি তখন ভালো আর হয়ে কোনো যায়। ব্যথা লাগে না? না, ব্যথা লাগে। সিরাপ তো তরল, আমি আগেই বলছি যে আমার তরল খেলে কোনো ব্যথা লাগে না। পানি তা সিরাপও কিন্তু খাওয়ার ভিতরে শুধু তরলটা, মানে আমি সিরাপটাই মানে তরল জাস্ট খাইছি, হ্যাঁ, হ্যাঁ। আর কিছুই খাই নাই। তখন আমি সিরাপটা মানে খাইতে পারি, ব্যথা ট্যাথা করে না, বাট কিন্তু কোনো গ্যাসের যে কোনো কিছু পরিবর্তন এরকম কোনো কিছুই আমার সাথে হয় নাই, কোনো কিছুই আমার সাথে হয় নাই। তো আমি ওই রাতে ঘুমাইলাম, ব্যাস। তা মনে করেন যে আজকে ঈদের আপনার চান রাত্রে, আজকে হয়তো বা আজকেই চান রাত, বা 3 দিন বা 2 দিন বলছিলাম, আমার স্পষ্ট মনে আছে আমি 1 দিন বা 2 দিন এটার ভোগান্তিতে করছিলাম। তো দ্বিতীয় দিনও সেম এরকম কাহিনী আমার সাথে, আমি কিছু খাইতে পারি না, গ্যাসের সিরাপ খাই, গ্যাসের ট্যাবলেট খাই, এই আপনার কবিরাজি অনেক কিছু, মানে আমি তো আমার পেইন বুঝি, যে খাইতে না পারে হে বুঝে যে তার জ্বালা নাকি, মানে একদিন হয়ে গেছে, দ্বিতীয় দিন হয়ে গেছে, আমি পানি ছাড়া কোনো কিছু খাইতেই পারি না, আমার সাহসী করে না অন্য কিছু খাওয়ার, মানে যার হয় সে বুঝে। তো দ্বিতীয় দিনও এমন হয়ে গেল। আর ঠিক দ্বিতীয় দিনের আমি ঠিক ওই রাসেলের দোকানের সামনে এখানে দাঁড়ায়া আমি গভীরভাবে ওই দিকে চায়া, ওই গলির দিকে চায়। তো আমার কাছে আমার মস্তিষ্ক কাজ করতেছে কি, ওই একদিন আগে যা আমার সাথে যা রাত্রে হয়ে গেছিল, আমার পুরো মস্তিষ্ক মানে আমি পুরো ফিল করতেছি যে আমার সাথে ওদিন কি কি হয়েছিল। একটা মেয়ে ভয় পেয়ে একটা বাচ্চা কোলে নিয়ে আসছিল, ওই মেয়েটাকে আমি ওইখানে পৌঁছায় দেওয়ার জন্য বকাবাজি গালাগালি করছিলাম। যাওয়ার পর থেকে আমি আবার সেম আসার মতো গালাগালি করে বাসায় গেছি। স্বপ্নে দেখছি যে ছিঁড়া লাইছে, ফাইরা লাইছে, চাবুক দিয়ে পিটাইতেছে, অগরে খারাপ খাওয়ান দিছে, আমারে দিছে ভালো খাওয়ান, আবার আমার একজনে কইতেছে খাও, আমিও খাইয়ে ফেলছি। তারপরে থেকে আমার লাগে এই কাহিনী। তাহলে আমি বুঝলাম যে আমারে স্বপ্নে কিছু খাওয়ানো হয়েছে, কারণ আমরা মুসলিম, জিন আমাদের সাথে এরকম অবশ্যই কিছু করতে পারে, আমি জিনে বিশ্বাসী। তো আমি তখন বললাম যে হ্যাঁ, এটা জিনেরই কাজ। তখন যেই ভাবা সেই কাজ। ওই রাত্রেই আমি যাইয়া ওই গাছের ওইখানেই, ওই বট গাছটার ওইখানে যেখানে আমি বকাবাজি করছিলাম, ওইখানে যে আমি এক পর্যায়ে খুব ভেঙে পড়ি। আমি তার কাছে মাপ চাই, আমি যার জ্বালা সে বুঝে। আমি বটগাছের সামনে যে আপনি হ্যাঁ, যে মাপ বটগাছটার চাইতেছেন, এখানে আমার যেখানে শরীর ভার হয়ে গেছিল, আমি মনে করলাম যে এখানে হয়তো প্যারানর্মাল বা কোনো জিনের কেউ ছিল। যে মেয়েটা কি বলছিল যে একটা লোক আমাকে কুকুর হইয়া ভয় দেখায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মেইন করছি হয়তো বা কুকুর হইয়া না, কুকুর দিয়ে ভয় দেখায়। হুম। ওই ছোট মেয়েটা হয়তো বা এইটা বলতে যে ওইটা বলে ফেলছে, আমি আর ওইটা মাথায় নেই নাই। তখন আমার কাছে কি যেন কেন জানি সবকিছু, সব ঘোলাসা জিনিসগুলো আমার কাছে স্পষ্ট পরিষ্কার হইতে থাকে, যে আমি হয়তো বা কিছু একটা রং করেছি, কিছু একটা ভুল করেছি। তো এটা যখন বুঝতে পারি তখন আমি মাপটা চাই। মাপটা চাওয়ার পরে আমি বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পরে আমি সেম স্বপ্ন দেখি আবারও, আমাকে সেম আবারও পূর্ব দিকে, আজকে আরো কাউকে পালিশমেন্ট বা কাউকে কোনো খাওয়ান কিছু ওরকম কিছু না, সরাসরি দেখি যে আমি পূর্ব দিকে একবারে ছাদের রেলিং এর দিকে বাইরের দিকে মুখ করে পাও ঝুলিয়ে আছি, পূর্ব দিকে মুখ করে, মানে ছাদের বাইরে থেকে যেভাবে এখন বসে আছি না, এরকম ভাবে আমার সাইডে একজন লোক, শ্যাডো, লম্বা, উঁচা লম্বা। সে আমি বললাম যে আমারে মাফ করে দেন। আমি স্বপ্ন তখন তারে বলতেছি যে আমি মুক্তি চাই, আমার মাফ করে দেন, আমি আপনার লাগে অন্যায় করছি। আল্লাহর কসম করে বলতেছি, যখন আমি তার কাছে ক্ষমা চাইছি, সে একটা কথাই বললো, যা আমি তোর ক্ষমা করে দিলাম, তোর মুক্তি দিয়ে দিলাম। ব্যাস, এতটুকু। কথাও আপনাকে বলছে যে হ্যাঁ। ক্ষমা করে দিলাম। যা আমি তোরে ক্ষমা করে দিলাম, তোরে মুক্তি দিয়ে দিলাম। যখন আমার এতটুকু বলছে, খালি এতটুকুই ভাই, কসম আল্লাহ, আর কোনো কিছু মনে নাই। আমি স্বপ্নে থেকে ঘুম থেকে মানে ঘুম ভাঙছে সকালে, আজকে চান রাত্রের দিন, কালকে ঈদ। আচ্ছা আচ্ছা। অনেকে আজকে মানে খুশি উল্লাস থাকে না, আমি জানি না যে আমার সলিউশন প্রবলেম হয়েছে কিনা। ওই আমার তো ভয়, আমি খাইলে আমার ব্যথা করে, খালি পানি খাইতাম পেট করে। মায়াও চিন্তায় পড়ে গেছে আমার নিয়ে। আর মায়ের আমি বলছিলাম যে মা, আমার সাথে স্বপ্নে একটা কাহিনী হয়েছে। তা মা আমার এই বিষয়টা তো আর আমলে নেয় নাই। কেন নেয় নাই, কি কারণে নেয় নাই, আল্লাহ জানে। উনি এর তো আমলে নেয় না, যেহেতু মা তো মাই। তো যাই হোক, আমি এটার মা যেহেতু আমলে নেয় না, তো আমি কারে বিশ্বাস করাবো। সেই কারণে ভেঙে পড়ছিলাম। তো পানি ছাড়া কিছু খাইতাম না, দেখতে মায়ও মানে ঘুমরে টেনশন, যে পোলায় খাইতেছে না, কি হইলো, ব্যথা করতেছে। তখন যেহেতু আমি সেকেন্ড বিড়ি খাইতাম, হয়তো বা কোনো সমস্যা হচ্ছে কিনা, এই টেনশনও মায় করতেছে, মানে মা তো মাই। তো আমি আর কি বলবো ভাই, বিকাল হয়ে যায়, দুপুর পার হয়ে বিকাল হয়ে যায়, সন্ধ্যা, চান রাত,
বাবা আমি তখনও সাহস করে তল পানি ছাড়া কিছু খাই না। তখন কি মনে করে আমার ভাত খাইতে খুব মনে চাইতেছে, ভাত খাইতে মনে চাইতেছে আমার। অনেকদিন পরে কি জানি কেন জানি ভাত খাইতে আমার মনে চাইতেছে। তো আমি কি করলাম, ওরা ভাত নিলাম তরকারি দিয়ে, মানে এক মনে বলতেছে খাবো আর এক মনে কি খাবো না, এই দোটানার ভিতরে পড়ে গেছি। আচ্ছা আচ্ছা। তো আসলে আমি সাহস করে একটানা ভাত খাইলাম। ভাই বিশ্বাস করুন, যখন খাইলাম কোনো ব্যথা, কোনো টেনশন, কোনো কিচ্ছু নাই। আগের মতো পুরো আমি খাইলাম নরমালি, আমার এখান থেকে বাইরে হয়ে গেল, কোনো ব্যথা কোনো কিচ্ছু নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানে আমি যাই হোক, যা হয়েছে, যে যা কিছু হয়েছে, আসলে কি আমি তখন মুক্তি পেয়ে যাই। তখন আমি চিন্তা করলাম আসলে জিন বলতে অস্তিত্ব আছে। আপনারা বিশ্বাস করুন বা না করুন, ওইটা আপনাদের আসলে জানা যাবে না, যার সাথে ঘটে আসলে সেই জানে। আমার লাইফে এই ছিল একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, যেটা আমার সাথে হয়েছে, অনেক পেইনফুল, অনেক কষ্টের একটা আমি ফেস করছি। তো জাস্ট ওদিন আমি শান্তিতে চেকটা খাইলাম, রাতে পেট ভরে খাইলাম। কালকে ঈদের নামাজ পড়তে যাবো, নর্মালি ঘুমায় পড়লাম। তো এখানে মজার ব্যাপার কি, আমার বাসার এখানে একটা দারোয়ান ছিল, নাম ছিল আলো। ওই লোকটাকে তখন আমি বললাম, ওই লোকটাকে একটু বিশ্বাস করতো কিনা জানি না, তো হ্যাঁ আমার সাথে একটু গুরুত্ব দিত কথায়। তো ফিনিশিং সে আমাকে যখন দেখা দেয়, তখন আমি আর একটা জিনিস মিলাতে বাধ্য হই। এটি আসলে ফিনিশিং কথা আমার, একটু কেয়ারলি শোনেন কথাটা। যখন ঈদের নামাজ আমি পড়তে যাই, ওই বট গাছটা বরাবর আমার মসজিদের ছাদে বা তখন মসজিদের 3 তলার কাজ ছিল, অথবা ছাদ ছিল, উপরে আর একটা ছাদ ছিল, কিন্তু রেলিং মানে ওয়াল ছিল না, বা ছাদেই আমি নামাজের জন্য ছিলাম মেবি। ওইখান থেকে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি যে ওই বট গাছটার ওইখানে, ওই জানলার ওইখানে, আমি বট গাছটার জানলা থাকে না, ওই জানলার ওইখানে আমি নামাজ পড়তে যখন বসছি, আমি খেয়াল করি কি বড় একটা মানুষের মতো শ্যাডো, তার সাথে ছোট একটা মানুষের মতো শ্যাডো, দুইটা শ্যাডো মনে হচ্ছে কি আমার দিকে তাকায়, তারা দেখতেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এইখান থেকে ধরেন 300 মিটার ডিস্টেন্স, আচ্ছা আচ্ছা। 300 মিটার দূরে সে আমার ওই বিল্ডিংটা, আমার মসজিদ থেকে সামনাসামনি। তো আমি ওইখানে দেখতেছি, আমি ওই লোকটা আলম, যে লোকটা, যে দারোয়ান ছিল, যে ভদ্রলোক, আমি বলছি আঙ্কেল আপনি কি ওইখানে ওই জানলাটা দেখতে পাচ্ছেন? তা হ্যাঁ। আমি ওই জানলার এখানে কি কিছু মনে হইতেছে যে দুইটা মানুষের মতো দাঁড়ায় আছে। সেই লোকটা কিছু দেখতেই পারলো না ভাই, আপনি দেখতেছেন? আমি দেখতেছি, বাট হ্যাঁ কিছু জানি না, হ্যাঁ দেখি আপনার নজরে আছে আর কারো নজরে। যাই হোক, তখন আমার কাছে আরেকটা অদ্ভুত লাগলো। তখন আমি চিন্তা করতেছি কি ভাই, আমি আর একটা মাথার মধ্যে চিন্তা এসে বসছে যে মানুষ ভালো মন্দ আল্লাহর মাধ্যমে আসে। হয়তো ওদিন কোনো পরীক্ষার জন্য আমার কাছে কোনো কিছু আসছিল, আমি ওইটা বা ভালোভাবে আমলে নিতে পারি না, বা চাইলে এটা আমি খুব সলিউশন বা খুব ভদ্রভাবে নম্রভাবে এটা আমি সলিউশন বাই করতে পারতাম। আমি ওই যে বললাম গালাগালি বকাবাজি করছি, হয়তো বা আমার কপাল থেকে উঠে গেছে, বা পানিশমেন্ট আল্লাহ পাক জানেন। তো আমি মনে করলাম যে ওই যে শ্যাডো, বড় শ্যাডো আর ছোট শ্যাডো, যে এটা ওরা বাচ্চা দুইটা ছিল। আমার কাছে মনে হইতেছে যে তারা জিন ছিল, তারা মানুষের রূপে হয়তো বা কোনো একটা কাজের জন্য বা কোনো একটা মেসেজ আমার কাছে আসছিল দেওয়ার জন্য। কিন্তু আফসোস, আমি কি করেছি আল্লাহ জানে, তার জন্য পানিশমেন্টও পেলাম, আবার মাপও চাইলাম, তার সলিউশন হয়ে গেল। আবার যখন আমি নামাজ সালাম ফিরাই, আমরা তো ডান দিকে সালাম ফিরাই, ডান দিকে যখন সালাম ফিরাই, তখন আমি চোখ দিয়ে বুলিয়ে দেখতেছি যে হ্যাঁ ওই জানলার সাথে শ্যাডো দিটা আছে। যখন বাম দিকে সালাম ফিরাই, তখনই তো খেল শেষ। আমি যখন তাকাই, দেখুন কিছু নাই। আচ্ছা আচ্ছা। পুরো শ্যাডো গায়েব। তো এই ছিল আমার জীবনে সব থেকে মর্মান্তিক আর ভয়াবহ একটা ঘটনা। তো জানি না কার সাথে কি হয়েছে না হয়েছে, সেটা তো আমরা জানি না। তো গাইস, তো আমাদের এপিসোড আজকে আমরা এই পর্যন্তই রাখছি। একবারে ন্যাচারাল, কোনো কিছু লাইট নাই, কোনো ডেকোরেশন নাই, কোনো কিছু নাই। আমাদের ভয়েসও পুরো অরিজিনাল, লাইফে খোলা আকাশের নিচে, একেবারে পুরো রিয়েলিস্টিক, পুরো পিউরিটি। আর আমার এই ক্যামেরা গোস্ট হন্টেড, যে কোনো প্যারানর্মাল কিছু যদি জায়গা থাকে সেটা ঢুকে। এটা পুরো নাম বলবো, আমরা আছি আপনার সামাদনগর কবরস্থানের এখানে, ভূতের বাড়ির আশেপাশে।